বন্ধুরা, আজকে আর কোনো সবজি টবজি দিয়ে আমি তোমাদের কোনো রেসিপি করে দেখাচ্ছি না। আজকে একটা শাক দিয়ে তোমাদের রেসিপি করে দেখাচ্ছি। দেখো, এই যে পাট শাক দেখছো, পাশের পাট শাকের ডগা থেকে কেটে কেটে নিয়েছি। এই দেখো কেমন সুন্দর করে এই পাট শাক দিয়ে আমি একটা রেসিপি করে দেখাচ্ছি। দেখো, খেতে খুব সুন্দর লাগবে। গরম ভাতে প্রথম পাতে যদি খাও না, খুব ভালো লাগবে। তার জন্য আমাদের কি কি লাগছে আর কি দিয়ে কেমন কি করছি সেটা পুরো ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে। এই দেখো, পাট পাতা তো নিয়েই নিয়েছি। এই দেখো, এতে বেসন নিয়েছি। আর আমার কাছে চালের গুঁড়ো ছিল না, তাই জন্য চালটাকে ভিজিয়ে মিক্সিতে পিষে নিয়ে এইটাকে রেখেছি। এইটা দিলে খুব মুচমুচে হয়। একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার 1 2 3 4 5 এই প্রায় 6 চামচের মতো বেসন নিয়ে নিলাম। এবার এই চাল বাটাটাও এর মধ্যে দিয়ে দেবো। এই ভিজিয়ে বেটেছি তো, ভেজানো অবস্থায় এই 1 চামচ হয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি 2টো লঙ্কার কুচি, দিয়ে দিচ্ছি একটুখানি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, দিয়ে দিচ্ছি একটুখানি আদা বাটা। আর লবণ তো দিতেই হবে, লবণ না দিলে তো স্বাদ হবে না। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আরেকটা জিনিস দেব। দেখো বন্ধুরা, একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। চামচ দিয়ে না হলে হাত দিয়েই আবার ব্যাটারটা গুলবো। দেখো, ব্যাটারটা ঠিক এমন হবে। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য সেট হতে ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, এই দেখো, পাট পাতাগুলোকে কিন্তু আমরা অনেকক্ষণ আগেই ধুয়ে জল ঝরিয়ে এর মধ্যে রেখে দিয়েছি। এবার এটা 15 মিনিট পরে খুলে এই পাট পাতা দিয়ে তোমাদের রেসিপিটি করে দেখাবো। 15-20 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলছি। এটা একদম ঠিক হয়েছে ব্যাটারটা, আর কিচ্ছু করতে হবে না। গ্যাসে কড়াই গরম হতে চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আপনারা সর্ষের তেল, সাদা তেল, কোনো তেল দিয়েই ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার যে এই পাট পাতাগুলো রেখেছি, এগুলো একটা নয়, 2টো একসঙ্গে করতে হবে। একটা করলে খুবই পাতলা হয়ে যাবে। এই যে 2টো পাট পাতার বড়া।
বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার এরকম করে ডুবিয়ে নিয়ে ছেড়ে দিচ্ছি। প্রথমবারে একটাই ভেজে নেব। দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে একদম ভালো করে বড়াটাকে লাল লাল করে ভেজে নিলাম। খেতে কিন্তু খুব সুন্দর লাগে, গরম ভাতে খুব মুচমুচে। এটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই দেখুন, এই দেখুন আবারও দুটোকে একসঙ্গে নিয়ে নিচ্ছি। পাটপাতের ওই ডগগুলো কেটে কেটে নেবেন, ভালো করে মাখিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম। এই দেখুন, এরকম করে আমরা সবগুলোই ভেজে নেব। এসেছি। আজকে রেসিপি হচ্ছে একদম ইউনিক চিকেন পকোড়া। দেখতে থাকুন আমরা কেমন করে করছি। প্রথমে দেখুন চিকেনের পিস নিয়ে নিয়েছি, বোনলেস চিকেনের পিস। এবার এই চিকেনের পিসগুলো মিক্সির মধ্যে দিয়ে দেব। চিকেনের পিস দিয়ে দিলাম। এবার দেব 1 ইঞ্চি আদাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেইটা। দিয়ে দেব 10 থেকে 12 কোয়া রসুন আর 3টে কাঁচা পাকা লঙ্কাকে টুকরো টুকরো করে নিয়েছি এইটাকে। এবার ওই সমস্তটাকে মিক্সার গ্রাইন্ডারে যে দিয়েছি এটাকে পেস্ট করে নেব। চিকেনটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 4 চামচ বেসন।
কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচি। এবার এই সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, এতে জল দেবেন না, জল দিলে মুচমুচে ভাবটা আসবে না। এরকম শক্ত করে করেই এটাকে ভালো করে মাখতে হবে। কড়াইটা গরম চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তেল গরম হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে দিলাম। এবার এরকম গোল গোল করে গোল গোল করেও ভেজেছি, আর কয়েকটা চ্যাপ্টা করেও ভেজেছি।